রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য ইস্যুতে ভারতের বিরুদ্ধে যেন উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই তার 50% বাড়তি শুল্কের জেরে নিজেদের বৃহত্তম বিদেশি বাজার যুক্তরাষ্ট্রে অবস্থান নড়বড়ে হয়ে গেছে ভারতের। মাত্র 4 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি 40%-এরও নিচে পড়ে গেছে দেশটির। এরপরও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে মোদী সরকার। এমন ইঙ্গিত পেয়ে এবার মোদীর জন্য মহাবিপদেরই হুঁশিয়ারি দিয়ে বসেছেন ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, রুশ তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যের উপর আরও বড় ধরনের শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের কারণে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এনডিটিভির। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার 19 অক্টোবর রাতে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক ভারতের উপর শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না। কিন্তু ভারত সরকার দাবিটি অস্বীকার করেছে বলে ট্রাম্পকে জানানো হলে তিনি বলেন, সেটা আমি জানি না। তারা যদি এটা বলতে চায় তাহলে বিশাল শুল্ক দিতে হবে। এরই মধ্যে ভারতীয় রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 50% পর্যন্ত বাড়ানো হয়েছে। টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ শিল্প সহ বিভিন্ন খাতে এই উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প বলেছেন, ভারত রুশ তেল আমদানি বন্ধ না করলে এই শুল্ক বহাল থাকবে, এমনকি আরও বাড়তেও পারে। গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন মোদীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। রাশিয়ার তেল আর কিনবেন না বলে তাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্প্রতি কোনো ফোনালাপি হয়নি মোদীর, অর্থাৎ ট্রাম্প মিথ্যাচার করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার তেল কেনা বাড়িয়ে দিয়েছে ভারত। মূলত যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে বিধিনিষেধের কারণ সস্তায় তেল বিক্রি করেছে রাশিয়া। ভারত এখন রাশিয়ার অন্যতম প্রধান ক্রেতা। তবে রাশিয়ার সঙ্গে ভারতের এই সম্পর্কের ঘোর আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মতে ভারত তেল কেনার কারণে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া।